আজকের পাঠে সকলকে স্বাগতম। তোমরা যে যেখানে আছো সবাইকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি মিতালি। আজকে আমি তোমাদের যে পাঠটি দেখাবো সেটি তথ্য যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় পাঠ 6 এবং 7। তোমরা যারা 7-এ পড়ো তারা আশা করছি মনোযোগী হবে এবং এই পাঠগুলো সুন্দর করে শুনবে। তোমরা দেখি পাঠে প্রথমে কি আছে। প্রথমে আছে সমাজ জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ 6তেই লেখা আছে। দুটো পাঠেই একই বিষয়বস্তু, এই দুটো নিয়ে আজকে আলোচনা করব। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আসলে আমরা আগে দেখি সমাজটা কি, সমাজ কাকে বলে, সমাজ কি। বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং বাকি সবাইকে নিয়ে আমাদের এই সমাজ। তাহলে আমরা সমাজ কি, তোমরাও নিজেরাও পারো সমাজ কাকে বলে, সমাজ কি। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউ বাসায় থাকে। সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক আর দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে একটি সমাজ এগিয়ে চলে। অর্থাৎ এই সমাজ যারা বাস করে সবাই একরকম কাজ করে না। কেউ শিক্ষার্থী আছে, কেউ ব্যবসা করে, কেউ বাসায় থাকে এবং সবার সাথে আমাদের একটা দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে। এই জন্যই তো সমাজ বলে, তাই না? কিন্তু এই সমাজে একসময় কী ছিল, একসময় যোগাযোগের যে সমস্যাটা ছিল সেটি যোগাযোগ আগের মানুষ কী করতো, পায়ে হেঁটে যেত। তারপর এক সময় ছিল কি, ঢোল বাজিয়ে সংবাদগুলো পাঠানো হতো। তারপর যখন মানুষ লিখতে শিখলো তখন চিঠির মাধ্যমে এই যোগাযোগটা করতো। এরপরে আবিষ্কার হলো কি, টেলিফোন বা টেলিগ্রাম, এর মাধ্যমেও মানুষ যোগাযোগ করতো। কিন্তু দেখো বর্তমানে কী হয়েছে, বর্তমানে আরও উন্নত হয়েছে কিসের মাধ্যমে, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের এই ব্যাপারগুলোকে আরও সহজ করে দিয়েছে, এই যোগাযোগ করার জন্য আরও সহজ করে দিয়েছে। আমরা এবার দেখব যে আইসিটি ব্যবহার করে কীভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে, তার কয়েকটি উদাহরণ আমরা একবার দেখব। মানে আমাদের যে সমাজের যে সম্পর্কগুলো, এগুলোকে আরও কীভাবে বিকশিত হচ্ছে এই আইসিটির মাধ্যমে, সেগুলো আমরা একটু দেখব। এখানে কয়েকটা পয়েন্ট আছে, এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এই যোগাযোগটা আমাদের আইসিটি কীভাবে বা প্রভাবিত করছে। প্রথম আছে অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। অর্থাৎ কোনো অনুষ্ঠান যদি হয় তোমার বাড়িতে, তাহলে তুমি কি করবে, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তুমি নিমন্ত্রণ করবে, আত্মীয় স্বজন যারা নিমন্ত্রণ করবে। এই নিমন্ত্রণ করার জন্য আমরা কি করি, আমরা খুদে বার্তা পাঠাই বা হচ্ছে SMS যাকে বলে, SMS পাঠাই বা ইমেল করি। এখন এই যোগাযোগের মাধ্যমে ফোন করি, তার মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি। আবার একটা কি আছে, আবার একটা আছে বিশেষ দিবস। বিশেষ দিবস সমূহের শুভেচ্ছা বার্তা। মানে এই বিশেষ দিবসগুলো কি, তোমার জন্মদিন হতে পারে, বন্ধুর জন্মদিন হতে পারে, ঈদ হতে পারে, পূজা হতে পারে, বিভিন্ন অনুষ্ঠান, এগুলোকে তো বিশেষ দিন বলে, তাই না? সেই বিশেষ দিনে আমরা কি করি, শুভেচ্ছা বার্তা পাঠাই। কার কাছে, বন্ধুর কাছে, আত্মীয়স্বজনের কাছে, ভাই বোনের কাছে। এরকম এই বন্ধুর কাছে আমরা যদি কাছাকাছি বন্ধু থাকে তো আমরা কি করি, হাতে হাতে তাদের কোনো কার্ড দেই। কিন্তু যারা বিদেশে থাকে বা বাইরে থাকে তাদের কাছে আমরা কী করি, আমরা নিশ্চয়ই কোনো কার্ড পাঠাবো। তাহলে কার্ড পাঠাতে গেলে কী হবে, যোগাযোগের মাধ্যমটা কি, আমরা ফেসবুকে পাঠাতে পারি। অনেকগুলো মাধ্যম, ওয়েবসাইটগুলো আছে, এর মাধ্যমে কিন্তু আমরা এই বার্তাগুলো পাঠাতে পারি। যারা দূর দেশে থাকে সে বার্তাগুলো পাঠাতে পারি। এই পাঠানো বা এই পাঠাতে গেলে আমাদের কি করতে হবে, এই পাঠাতে গেলে দুইভাবে আমরা এই বার্তা বা শুভেচ্ছা বার্তা আমরা দুইভাবে পাঠাতে পারি। কীভাবে পাঠাতে পারি, দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। তোমার পছন্দ মতো এখানে একটা ওয়েবসাইট, একটা কার্ড বানিয়ে তুমি দিতে পারো। তোমার বন্ধুর জন্মদিন হলে তুমি এই ওয়েবসাইটের সুন্দর ফুল বা একটা কার্ড তৈরি করে দিতে পারো। আবার তুমি তোমার ল্যাপটপ বা ফোনে তুমি একটা কার্ড তৈরি করতে পারো। সেই কার্ড তৈরি করে তোমার বন্ধুকে সেই কার্ডটি তুমি গিফট করতে পারো। আবার এক সময় এখন আছে কি, অনেক সময় গান বাজিয়ে বন্ধুকে আমরা শুভেচ্ছা বার্তা পাঠাই। তারপরে কি করি, এই যে মানে মুঠোফোনে বার্তা দিয়ে আমরা ফোনের মাধ্যমে SMS পাঠাই, ইমেল করি। আর এখন তো আরও অনেক সুবিধা, যে ফেসবুকে আমরা এগুলো পাঠাতে পারি, তাই না? ফেসবুক ব্যবহার করে এই যোগাযোগটা আমরা খুব দ্রুত করতে পারি। আবার অনেক ওয়েবসাইট আছে যেখানে সুন্দর সুন্দর কার্ড তৈরি করা আছে, সেই কার্ডটা আমার বন্ধুকে দিয়ে আমি তাকে একটা চমৎকার উপহার দিতে পারি। আবার কি করতে পারি,
এই যোগাযোগের মাধ্যমে কী করতে পারি, এই ফেসবুকের মাধ্যমে কী করতে পারি, আমরা কিন্তু ইউটিউবে কী করতে পারি, ইউটিউবে আমরা দেখতে পারি অনেক কিছু, এবং আমাদের এই ছবিগুলো কিন্তু ইউটিউবে আপলোডও দিতে পারি। এই একটা সামাজিক যোগাযোগ। এরপরে দেখো আমরা কী করি, স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। স্মৃতি সংরক্ষণ, স্মৃতিটা কি, আমরা অনেক দিনের কথা, অর্থাৎ স্মৃতিতে থাকে মানে মনে থাকে, স্মৃতিতে থাকে মানে মনে থাকে। এই মনে রাখার কিছু মাধ্যম এখানে আছে যেগুলো আইসিটি ব্যবহার করে করা হয়েছে। যেমন মনে রাখতে গেলে কি, অনেক দিন আগে যদি তুমি কোথাও ঘুরতে যাও, সেইখানে কিছু স্মৃতি, সেইখানে যা যা দেখেছো সেইগুলো স্মৃতি আমরা কি করি, কারো কাছে শেয়ার করি অথবা সংরক্ষণ করে রেখে দেই। অর্থাৎ আগে যারা একটু প্রভাবশালী বা যাদের একটু অবস্থা ভালো, তারা কী করতো, সুন্দর সুন্দর ক্যামেরা কিনে সেগুলো করতো, ভিডিও করতো বা ছবি করতো, সেগুলো রাখতো। কিন্তু সবার তো ক্যামেরা কেনার সামর্থ্য থাকে না। তাই এখন কী হয়েছে, এখন এই ডিভাইসগুলো আর একটু কম দামে আমরা কি করি, ফোনের মাধ্যমে কিন্তু এগুলো করতে, ফোনের মাধ্যমে এখন ছবি তোলা যায় এবং ভিডিও কিন্তু করা যায়। এখন অনেক অল্প মূল্যে কিন্তু ভিডিওগুলো পাওয়া যায়, ফোন পাওয়া যায়, ভিডিও করা যায়, ছবি তোলা যায়। এইগুলো তোলার পরে আমরা কি করি, আমরা বন্ধুর কাছে পাঠাতে পারি অথবা রাখতে পারি। আবার কি করি, এই সামাজিক যোগাযোগ বা ইউটিউবে আমরা আপলোড দিয়ে রাখতে পারি, শেয়ারিং করতে পারি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে কয়েকটা পয়েন্ট এখানে তোমার দিলাম। প্রথমটা ছিল হচ্ছে অনুষ্ঠানে যে আমন্ত্রণ, বিশেষ দিবস, শুভেচ্ছা বার্তা, আরেকটা ছিল হচ্ছে স্মৃতি সংরক্ষণ বিনিময়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আরেকটা পার্ট আমাদের আছে, সেটা হচ্ছে 7। সেখানে কি আছে, সেই 7 পার্টেও বিষয়বস্তু একই, সমাজ জীবন, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে আছে সামাজিক সাইড। এখানে কি আছে, এখানে আছে সামাজিক সাইড, মানে সামাজিক যোগাযোগের সাইট। সামাজিক যোগাযোগের সাইট কি, এখন সামাজিক যোগাযোগের সাইটগুলো অনেকগুলো হয়ে গেছে, তাই না? তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলছে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কী করতেছে, এই যোগাযোগকে আকর্ষণীয় করে তুলছে এবং কার্যকরী করে তুলছে। এখানে আমরা কি করতে পারি সামাজিক যোগাযোগের মাধ্যমে, নিজের ভালো লাগা, মন্দ লাগা, চাকরি প্রমোশন বা বিয়ের বিভিন্ন অনুষ্ঠান, এগুলো কী করতে পারি, একে অন্যের সাথে শেয়ার করতে পারি। এবং এই ওয়েবসাইটগুলোর নাম কি, আমরা যে শেয়ার করব, সে সামাজিক যোগাযোগে সে শেয়ার করব, সেই ওয়েবসাইটগুলোর নাম কি, সেই নামগুলো হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বা সেম মাইস্পেস, এখন আবার মানে x.com একটা আছে। এইগুলো কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কি, তোমরা কিন্তু জানো নামটা, এর চেয়ে সবচেয়ে যোগাযোগ মানে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। কোটি কোটি মানুষ এই ফেসবুক ব্যবহার করে, বাংলাদেশে তো করেই, সারা বিশ্বের মানুষ ফেসবুক এখন, ফেসবুক ছাড়া কিন্তু চলতেই, অনেকে ফেসবুক ছাড়া চলতেই পারে না। ফেসবুকে আমাদের অনেক বন্ধু আছে, হয়তো আরও নতুন নতুন বন্ধু যোগ করবে। কীভাবে বন্ধু মানে রিকোয়েস্ট করতে, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। ফ্রেন্ড কীভাবে করতে হয়, তুমি যদি কারো ফ্রেন্ড করতে চাও তাহলে কী করবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আবার তোমাকে যদি কেউ ফ্রেন্ড করতে চায়, সেই রিকোয়েস্ট করে তুমি যদি অ্যাকসেপ্ট করো, তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে। এইবার তুমি এই ফেসবুকে যদি কোনো কিছু আপলোড করো, তাহলে সে সেটা দেখতে পাবে। তোর অনেক দিনের বন্ধু, হয়তো স্কুল জীবনের বন্ধু ছিল, এখন বিদেশে চলে গেছে, সেও কিন্তু তোমার এই স্ট্যাটাসগুলো দেখতে পাই। ফেসবুকে আমরা যদি কোনো কিছু পোস্ট করে সেটাকে বলা হয় স্ট্যাটাস। আর এখানে আছে x.com, এখানেও যদি আমরা কিছু একটা পাঠাই বা পোস্ট করি, সেটাকে বলা হয় পোস্ট। তাহলে এই যে সামাজিক যোগাযোগ, এই যোগাযোগগুলো আমাদের এখন কি অনেক উন্নত হয়ে গেছে এবং সবাই আমরা এটাকে ব্যবহার করি। এরপরে আরও আছে, এদের আমরা কী কাজ করি, আরও অনেকগুলো সাইড আছে, এগুলো আমরা কী কাজ করি। এখন এই সামাজিক যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে কিন্তু মানুষ কী করে, পণ্যের বিপণন বা বিজ্ঞাপন দেয়, কাজের খবর, এমনকি সামাজিক আন্দোলন সংগঠিত হয় কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে। একসময় ছিল 2010 সালে, 11 সালে আরব বিশ্বে, বিশেষ করে তিউনিসিয়া, মিশর, লিবিয়া যে সামাজিক বিপ্লব হয়েছিল, তার পিছনে কিন্তু এই সামাজিক যোগাযোগ অনেক ভূমিকা ছিল। তারপর 2018 সালে যে আন্দোলন হলো, কোটা সংস্কার আন্দোলন, এগুলো কিন্তু তার একটা প্রভাব কিন্তু এই সামাজিক যোগাযোগের আছে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু সবাই মিলে একসাথে আন্দোলনটা করতে পেরেছিল। তারপরে এই যে নিরাপদ সড়ক, কিন্তু এই 18 সালে যেটা হয়েছিল, তাও কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাই সবাইকে জানাতে পেরেছিল, সবাই সংগঠিত হয়েছিল, এতে বড় ভূমিকা আছে।
এটা আমাদের সবারই এখন খুবই মানে বিশেষ একটা ভালো দিক যে আমরা মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারি একজন আরেকজনের সাথে, দেশে বিদেশে সারা বিশ্বের সাথে আমরা খুব সহজে যোগাযোগটা করতে পারি। তো আমি তোমাদের যে পার্টগুলি দেখালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এরপর আরেকটু কাজ করবে, সেটি হচ্ছে কি সমাজ জীবনে তথ্য প্রযুক্তি আরও কী কী কাজ করে সেগুলো কিন্তু লিখবে। যত লিখবে ততই তোমরা কিন্তু শিখতে পারবে। তো তোমরা একটু সমাজ জীবন তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমাদের, বা এই পার্ট দুটোতে কী আছে যদি বুঝে থাকো তাহলে তোমরা আবার লিখতে পারবে। সবাই মিলেও যদি লেখো তাহলে লিখবে সমাজ জীবনে তথ্য প্রযুক্তি আরও কী কী কাজ করে, যেগুলো বইতে তার বাইরেও কিন্তু তোমরা একটু চিন্তা করলে পারবে এটা লিখতে পারবে। তা তোমরা এটা চেষ্টা করবে। আশা করছি তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে পাঠটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আরও পাঠ দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাই, এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ধন্যবাদ।